আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আজকে কথা বলবো মানুষের বিবেক নিয়ে। কিছু কিছু মানুষ আছে সমাজে, যে একটা ছেলে একটা ভালো জব নিছে, তখন সমাজে কিছু মানুষ দেখতে পায় না। মানে ওই ছেলেটাকে টেন্ডেন্সি করার জন্য, নানান কথা শোনানোর জন্য। আর যে ছেলেটা একটু বেকার, তাকে সবাই অবহেলা করে। কিন্তু এটা বোঝে না যে সেও চেষ্টা করছে, তারও একটু সময় লাগবে। একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে একটা মেয়েকে বিয়ে দেয়, আর একটা বেকার ছেলের কাছে একটা মেয়েকে বিয়ে দেয় না। কেন দেয় না? এটারও কারণ আছে। কারণ সব বেকার এক না। আমি আসলে ওই ধরনের কথা বলবো না। কিন্তু বেকার ছেলেকে কেন দেয় না? বেকার ছেলেকে এই কারণে দেয় না যে সে যদি বেকার অবস্থায় বিয়ে করে, তাহলে ফ্যামিলির একজন সদস্যকে খাওয়াচ্ছে, পরবর্তীতে আরেকজন সদস্য আসলে ওকেও খাওয়াইতে হবে। কিন্তু ও মানে যে ছেলেটাকে বেকার খাওয়াচ্ছে, সে তো মানে বুঝতেছেন যে খাওয়াইলে তাকে চলবে। কিন্তু অন্যের বাড়ির কোনো মেয়েকে আনলে সে তো বুঝবে না। কেন? একদিন, 2 দিন, 3 দিন বুঝবে, কিন্তু 4 দিনের মাথায় আর বুঝবে না। কেন বুঝবে না? এটারও কারণ আছে। কারণ ও তো অনেক কিছু পেয়ে আসছে। এজন্যই বেকার ছেলের কাছে মেয়েদেরকে বিয়ে দেয় না। এখন বিশ্বাস নিয়ে কথা বলি। আমরা কিছু মানুষ আছি যে সহজে মানুষকে বিশ্বাস করি। এটা বললেন বিয়ের ক্ষেত্রে, বা কোনো কাজের ক্ষেত্রে, বা কোনো টাকা পয়সার ক্ষেত্রে, যেটাই বলেন, আমরা সহজে বিশ্বাস করি। এবং অনেকেই আপনার বিভিন্ন রিলেশনে জড়ায়, ছেলে মেয়ে, ওরাও দেখি অনেক সময় খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বিশ্বাস করে। আসলে সেটা উচিত না। আপনি কাউকে বিশ্বাস করলে তার বিষয়ে আগে জানবেন, সে আসলে কেমন। যদি মনে করেন যে সে আপনার বিশ্বাসের যোগ্য, বা সে আপনাকে তেমনভাবে আপনাকে সম্মান করবে, বা তাকে উপযুক্তভাবে আপনি কেয়ার বা সাপোর্ট যেটাই বলেন দিতে পারবে, তাহলে আপনি ওকে বিশ্বাস করেন। কিন্তু খামাখা সে আপনার বিশ্বাসের যোগ্য না, আপনি বিশ্বাস করে বসে আছেন। বিশ্বাস করাটা দরকার, কিন্তু এর জন্য অন্ধের মতন বিশ্বাস করবেন না। যে কোনো কিছু যাচাই বাছাই না করে কাউকে বিশ্বাস করবেন না। আমি আমি কেন এটা বললাম, অনেক সময় আমার একটা আপু ছিল, উনি খুব দ্রুত গতিতে সবাইকে বিশ্বাস করতো। কিন্তু তারপরে একদিন হঠাৎ করে সে অনেক টাকা দিছে ওই মহিলাকে, তারপরে আর ফেরত পায় নাই। এই যে ব্যাপারটা, আপনি আপনার হাজবেন্ডের কাছে না বলে টাকাটা দিছেন, এজন্য তো আপনার হাজবেন্ড গালিগালাজ করবেই, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে কাউকে খারাপ কথা বা খারাপ কমেন্ট না করে তাকে উপযুক্ত সম্মান দেওয়া হোক। সম্মান দিয়ে বলুক, দেখো এটা তো করা ঠিক না, তুমি নেক্সট টাইমে এটা করবা না। এই বিশ্বাসটা সবার মধ্যে রাখা উচিত। আমি সবসময় বিশ্বাসটাকে মর্যাদা দেই, কিন্তু এমন কোনো মানুষকে বিশ্বাস করবেন না যে ঠকে যাওয়ার পরে আফসোস করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করি যে বিশ্বাস করার আগে 2-3 বার বা 100 বার বা অনেকবার, মানে যাচাই বাছাই করে তারপর বিশ্বাস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রাখবেন যে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আবার দিতে পারি। আল্লাহ হাফেজ।